মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন ভয়াবহ এক নতুন মাত্রায় পৌঁছেছে। ইরান এবার ব্যবহার করছে ক্লাস্টার ওয়ারহেড। এটি এমন এক মারাত্মক অস্ত্র যা আকাশেই ভেঙে গিয়ে শত শত ছোট বোমায় ছড়িয়ে পড়ে বিশাল এলাকা ধ্বংসযজ্ঞ চালায়। সর্বশেষ খবরে জানা গেছে তেল আবিবের এক জনবহুল এলাকায় ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত 2 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেন স্টেশন সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইরান জানিয়েছে তাদের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। শুধু তাই নয়, এই সংঘাতে ইতিমধ্যেই লারিজানির ছেলে এবং উপপ্রধান আলী রেজা বায়াতেও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান। অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলা চালিয়েছে দক্ষিণ লেবানন ও তেহরানের বিভিন্ন স্থানে। আকাশে চলছে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার তীব্র লড়াই। বিশেষজ্ঞরা বলছেন ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার ফলে যুদ্ধ এখন আরো বিপজ্জনক হয়ে উঠছে, কারণ এই ধরনের অস্ত্র সহজে প্রতিহত করা যায় না এবং এটি সাধারণ মানুষের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এদিকে আন্তর্জাতিক মহল থেকেও আসছে উদ্বেগের বার্তা। এ সতর্ক করে বলছে এই সংঘাত যদি পারমাণবিক স্থাপনার কাছাকাছি ছড়িয়ে পড়ে তাহলে তা ভয়াবহ বিপর্যয়ে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন শুধু যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে একটি বৈশ্বিক সংকটের রূপ নিচ্ছে। বিশ্ব খাদ্য সংস্থা ইতিমধ্যেই সতর্ক করছে এই সংঘাতের কারণে আগামী কয়েক মাসের কোটি কোটি মানুষের খাদ্য সংকটে পড়তে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? ইরান বলছে তারা প্রতিশোধ না নিয়ে থামবে না, আর ইসরায়েল বলছে তারা তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে। এই পরিস্থিতিতে বিশ্ববাসীর চোখ এখন মধ্যপ্রাচ্যের দিকে, কারণ এই যুদ্ধের শুধু 2 দেশই নয়, এর প্রভাব পড়ছে পুরো বিশ্বের উপর। মধ্যপ্রাচ্যের এই টান টান উত্তেজনার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের বিশেষ প্রতিবেদনগুলোতে।